বন্ধুরা, আজকে আমি চালতার আচার করে দেখাবো। আমি দুটো বড় সাইজের চালতা কেটে নিয়েছি। কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি প্রেসারে 2-3 সিটি দিয়েছি। আমার প্রায় সেদ্ধ হয়েছে হাফ হাফ। আমি আর থেতো করবো না, এইভাবেই দেব। এতে আমি কি কি মশলা দেব দেখো বন্ধুরা। এতে আমি দেব গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, আর আমি পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়নটা আমি পরে দেবো, এগুলো একটু টেলে নেব শুকনো কড়াইতে, তারপরে আমি পাঁচফোড়নটা দেব। আর আমি এটা গুড় দিয়ে করব, গুড় রেখে দিয়েছি, এই গুড় দিয়ে আমি বানাবো। আমি কড়াইতে এই শুকনো খোলায় আমি এগুলো ভেজে নেব। একটু সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এবার চালতাগুলো দিয়ে দিচ্ছি। আমি ওপর দিয়ে এবার গুড়গুলো দিয়ে দিচ্ছি। গুড়গুলো গলার ব্যাপার আছে, গুড়গুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার চালতা দিয়ে যে জলগুলো উঠেছিল আমি সব শুকিয়ে ফেলেছি। আমি আর একটু টানাবো। এবার আমি ভাজা মশলাগুলো দিয়ে দেবো। আমার সব গুড়গুলো গলে গিয়ে একদম দেখো মাখা মাখা হয়ে গেছে। বন্ধুরা, আমি এবার ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি। শুকনো কড়াইতে যে মশলাগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। আমার আচার হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে ঢেলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে, একদম দোকানের মতো আচার হয়ে গেছে। বন্ধুরা, আমার চালতার আচার কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি কিভাবে বানালাম বাড়িতে, আমার ভিডিও দেখে বানিয়ে খেয়ে দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। বন্ধুরা, আমি এবার আচারটাকে একটু রোদে দেব। এই পাত্রটা ধরেই রোদে দেবো। ভালো করে গরম হয়ে গেলে আমি তারপরে কোনো বোতলে কিছুতে রেখে রাখবো।